আমি একটা নিজের খামতি স্বীকার করছি আপনার কাছে। এটা আমার খামতিই বলবো সাংবাদিক হিসেবে। আমার ধারণা ছিল ডক্টর শান্তনু সেন আরজি করে পদে থাকুক না থাকুক তিনি সেখানে সর্বময় কর্তা। এখন ধারণা ভেঙে গেছে। এবং এই ধারণাও আমার ছিল যে রাজ্যসভার প্রাক্তন এমপি দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন পদে আছেন এবং আমি তো দেখেছি আয়লা থেকে শুরু করে বিভিন্ন সময় সংগঠনের কি কাজ আপনি করেছেন, আজ নয়, গত কয়েক দশক ধরে দেখছি। কিন্তু এইটা বলতে এটা আমার ধৃষ্টতা, কিন্তু এটা এই স্পর্ধার জন্য আমি অনুতপ্ত নয়। ডক্টর শান্তনু সেন এতদিন ধরে তৃণমূল কংগ্রেস করেও ডক্টর সন্দীপ ঘোষের কাছে কিছুই নন। তার কারণ ডক্টর সেনের অর্থাৎ আপনার কাছ থেকে ডক্টর ঘোষ অনেক বেশি নেত্রীর কাছে। আপনি পারতেন পদত্যাগপত্র দেওয়ার পর পদত্যাগপত্র গৃহীত না হয়ে আরো অন্য জায়গায় দিতেন। স্বীকার করুন ডক্টর সন্দীপ ঘোষ আপনাকে যে ল্যাং মেরেছে, এ ল্যাং বোধহয় জীবনে আর খাননি। শুনুন, এটা ইন্ডিভিজুয়াল পারসেপশন। আমি আবার বলি, নেত্রী আমাকে, আমি তাকে নেত্রী বলি, আমি তাকে দিদি বলি, কিন্তু তাকে আমি মায়ের চোখে শ্রদ্ধা করি। না, সেটা আপনি দেখেন, কিন্তু উনি আপনাকে দেখেন না, এটা তো প্রমাণিত। না না, আমি এটা মানতে রাজি নই। আপনাকে আরজি কর থেকে তো সরিয়ে দেওয়া হয়েছে। আমি আবার আপনাকে বলছি, একটা ডক্টর সন্দীপ ঘোষকে পুরো রাজত্ব তুলে দিয়েছে। আপনার কথার উত্তর আমি দিচ্ছি। আমি রাজকন্যায় যাচ্ছি না, রাজত্ব তো তুলে দিয়েছে। আমি আপনার কথায় যাচ্ছি। একটা ইন্ডিভিজুয়াল ঘটনাকে কেন্দ্র করে সার্বিক ইনফারেন্স ড্র করতে আমি রাজি নই। আমি এখনো বিশ্বাস করি নেত্রী আমাকে যথেষ্ট স্নেহ করেন, ভালোবাসেন, কিন্তু ডক্টর সন্দীপ আমি আবার বলছি দুটো পার্সপেক্টিভ আলাদা। আমি একটু কাইন্ডলি বলতে দিন। এবং আমি তার সাথে সাথে এটা বলবো, কিছু কিছু ক্ষেত্র ভাগ করা থাকে। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, ডক্টর সন্দীপ ঘোষ সম্বন্ধে আমার নেত্রী সঠিক জানেন না। তার কারণ তার হয়ে যে বা যারা প্লি করছে সেই অ্যাডভোকেট বা অ্যাডভোকেটদের হয়তো নেত্রী ভীষণভাবে বিশ্বাস করছেন এবং নেত্রীর সরলতাটাকে তারা অকারণে অন্যায়ভাবে ব্যবহার করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি এবং আমি বিশ্বাস করি আমার নেত্রী সেই নেত্রী যে নেত্রী সত্যি জানার পর তার দলের মন্ত্রী মহাসচিব পার্থ চ্যাটার্জি, তার দলের দীর্ঘদিনের সাথী, আমরা ছোটবেলা থেকে তৃণমূল করতে করতে সেই বালু, অলোক, মুকুল শুনে আসছি, এই ট্রায়ো, সেই বালুদা অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিককে রেহাই করেনি। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থেকে কাউন্সিলর ভুরি ভুরি নিদর্শন দিতে পারি। সেই মমতা ব্যানার্জি একজন দুর্নীতিগ্রস্ত দুশ্চরিত্র, যার বিরুদ্ধে এত এত অভিযোগ, তার সত্য জানার পরে তাকে রেহাই করবেন, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি তার হয়ে যেবা যারা ওকালতি করছে, সেই ওকালতির পদ্ধতিটা এমন, মমতা ব্যানার্জি সরলতার জন্য হয়তো সেটা আপাত বিশ্বাস করছেন। আমি নিশ্চিত একদিন না একদিন সেই ভুল ভাঙবে এবং সেই কারণেই নেত্রী আমার ওপর রাগ করতে পারেন। আমি তো গতকাল এই কথা বলেছি, নেত্রী যদি আমাকে ফাঁসি চড়তে বলেন আমি ফাঁসি চড়ে যাব, কিন্তু আমি তার অনুগত সৈনিক হিসেবে শেষ মুহূর্ত পর্যন্ত বলতে বলতে যাব, আমার নেত্রী, মাননীয় নেত্রী, দয়া করে সঠিক খবরটা গ্রহণ করুন। তার কারণ আপনি যে পরিমাণ কাজ করেছেন, সারা বাংলা আপনার সাথে আছে, সারা মেডিকেল ফ্র্যাটার্নিটি আপনার সাথে আছে, শুধু একটা অন্তরায়। একটু দয়া করে ভাবুন, একটু দয়া করে সঠিক তথ্যটা গ্রহণ করুন। আপনার কথা এবং উত্তরটা সত্যি খুব যুক্তিগ্রাহ্য, আমারও বিশ্বাস করতে ইচ্ছে করছে এবং আমি হয়তো কিছুটা বিশ্বাসই করছি। তাহলে এই অ্যাডভোকেট যারা রয়েছে, যারা ডক্টর সন্দীপ ঘোষের হয়ে দালালি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এখন উনি তো শ্রী শ্রী চৈতন্যদেব নয় যে তার প্রেমে আকুল হয়ে গোটা বাংলা তার প্রেমে মত্ত হয়ে গিয়ে বলবেন। উনি তো সেই মানুষ নন। কিন্তু তারা তো অ্যাডভোকেসি করার পেছনে কিছু ফিস ছিল, তার মানে একটা সিস্টেম তো ছিল। অর্থাৎ ডক্টর সন্দীপ ঘোষ তাদের হাতে ফিস তুলে দিয়েছেন, যথোপযুক্ত মূল্য পেয়ে, সেটা ক্যাশ বা কাইন্ড হতে পারে, এখন যা অবস্থা মানুষও হতে পারে, কিছুই বিশ্বাস করা যায় না। সেই ফিস পেয়ে তারা নেত্রীর কাছে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডক্টর সন্দীপ ঘোষের জয়গান গেয়েছে। তার মানে তো একটা বিরাট একটা চক্র তো সেখানে ছিল। প্রশ্নপত্র থেকে পাশফেল থেকে শুরু করে বিভিন্ন অর্গান, যেগুলো বিভিন্ন সময় এদিক ওদিক করা যেতে পারে, যেটা চিকিৎসকরা আমাদের থেকে অনেক ভালো আপনারা জানেন। তাহলে এর একটা তো অসাধু ব্যবসায়ী চক্র আরজি করেছিলেন, যেখান থেকে ডক্টর শান্তনু সেন টাকাটা তুলে দিতে পারছিলেন না, যারা অ্যাডভোকেসি করেছেন ডক্টর সন্দীপ ঘোষ টাকাটা তুলে দিতে পেরেছিল। সেই জন্যে আপনার পতন হয়েছে আরজি করে, আর আরজি করে সন্দীপ সূর্য জাগ্রত হয়েছে।
দেখুন, আমি একটা কথা বলি, আমার নেত্রী হচ্ছেন সেই নেত্রী যিনি 7 বারের প্রাক্তন সাংসদ, 4 বারের প্রাক্তন কেন্দ্রের মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী। তিনি এখনো যে ঘরে থাকেন, সেই ঘরে হয়তো আপনাকে আমাকে যদি একটানা সমাজ থাকতে বলে পারবো না। তিনি এখনো যে সাদামাটা জীবনযাপন করেন, আপনি আমি পারবো না, বাকিরা তো ছেড়ে দিন। তিনি এখনো যে অর্ডিনারি ছোট গাড়িতে চড়ে ঘুরে বেড়ান বা যে আটপৌরে জীবনযাপন করেন, আমরা পারবো না। তিনি এখনো 1 কাপ চা খেলে নিজের পয়সা দিয়ে চা খান। তিনি পেনশন নেন না, তিনি এত বড় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে মাইনে নেন না। দুঃখটা তো আমার সেইখানে। তাকে ব্যবহার করে যারা যদি কেউ হরিলোট করে আর বলে যে হরিলোটের ভাগ আমায় দিতে হচ্ছে, আমি তীব্র প্রতিবাদ করছি। আমার নেত্রী সেরকম নয়। আমার নেত্রী ব্যতিক্রমী চরিত্র। আজকে আমি সারা ভারতবর্ষ ঘুরেছি, আমি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে অনেক দেশ ঘুরেছি, অনেক ইন্টারন্যাশনাল পলিটিক্যাল লিডারকে দেখেছি, কিন্তু মমতা ব্যানার্জি যে স্ট্যাচারের, সেই স্ট্যাচারের একজনও নেতা নেত্রীকে দেখিনি এই ধরনের জীবনযাপন করতে। আমার দুঃখটা সেখানে। আমার নেত্রী সেই ধরনের জীবনযাপন করছে, আর তাদের ভাঙিয়ে যারা এই অন্যায় করছে এবং বাজারে একটা রটনার চেষ্টা করছে যে এর ভাগ বোধহয় সেখানে যায়, এটা আমার বুক ফেটে যায় এটা ভাবতে। আমি সেই কারণে বলছি, দয়া করে সঠিক খবরটা নিন। একটা ছোট্ট উদাহরণ আমি দিই আপনাকে। আমার সেকেন্ড বার যখন আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী RKS এর চেয়ারম্যান করে পাঠালেন আরজি করে, আমি আরজি করে গিয়ে অনেক কিছু দেখলাম, অনেক কিছু, আমি টিভির সামনে বলবো না। আমি সেইটা সঠিক জায়গায়, একটা মিডিয়াকে আমি বলিনি এবং আজও বলবো না, কিন্তু আমি সঠিক জায়গায় যেটা মনে হয়েছিল আমি জানিয়েছিলাম। সেই সঠিক জায়গায় জানানোর পরে মাননীয় মুখ্যমন্ত্রী যখন স্পেন গেলেন, স্পেন যাওয়ার আগে সন্দীপ ঘোষকে ট্রান্সফার করলেন দ্বিতীয়বার। তার আগে কিন্তু উনি একদিনের মাথায় ফেরত এসছেন। আমরা দেখলাম সন্দীপ উলুবেরিয়া থেকে প্রিন্সিপালকে আনা হলো প্রথমবার, সন্দীপ ঘোষ মুর্শিদাবাদে ট্রান্সফার হয়ে গেলেন। তার এমন অডাসিটি, সে যাওয়ার সময় নিজের ঘরটা লক করে দিয়ে গেল। উলুবেরিয়ার প্রিন্সিপাল এসে আরজি করে ঘুরে বেড়াতে লাগলো, বসার জায়গা পাচ্ছে না। 24 ঘন্টার মধ্যে অর্ডার রিভার্ট হয়ে গেল, আবার সন্দীপ ঘোষ ফেরত হলো। এই সন্দীপ ঘোষ, যে সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিকেল কলেজে MSPP থাকাকালীন তার এগেনস্টে ভিজিলেন্স হয়েছিল, সেই সন্দীপ ঘোষ ফেরত আসার পরে সেকেন্ড টার্ম, এবং আমি যথা জায়গায় খবরগুলো দিয়েছিলাম, তার কারণ আমাকে দিতে হবে, আমি RKS এর চেয়ারম্যান। আমি যদি না দিই 6 মাস পরে তো আমি দোষের ভাগিদার হব। তার ভিত্তিতে বলেই আমি বিশ্বাস করি সন্দীপ ঘোষ ট্রান্সফার হলো। স্পেনে গেলেন ম্যাডাম মমতা বন্দ্যোপাধ্যায়। তথাকথিত প্রিন্সিপালের যে র্যাকেট, যারা নিজেদেরকে বলে আমি TMCP করি, তারা বলছে আমি TMCP করি, অথচ মুখ্যমন্ত্রীর পাঠানো প্রিন্সিপালকে ঢুকতে দেবো না। এবং 3 দিন ঢুকতে দেয়নি মানুষ ব্যানার্জি, 3 দিন। এবং কয়েকজন তাবেদার যারা এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝিয়ে সুযোগ সুবিধা উপভোগ করেন, একসময় বাম জামানাতেও করেছেন, বাম জামানায় অনেক কিছু করেছেন, এখন পাল্টি হয়ে তৃণমূলের রমরমা নেতা হয়ে কিছু ভালো উকিল ধরে জজ সাহেবের কাছ থেকে ভার্ডিক্ট পেয়ে গেছেন, নিয়ে আজকে তারা রমরমা চালাচ্ছেন। আমি তাদের প্রকাশ্যে বলতে শুনেছি, বলছে কিভাবে অর্ডার পাল্টাতে হয় আমরা জানি, ম্যাডামকে স্পেন থেকে ফিরতে দাও, অর্ডার পাল্টে যাবে। ও দেখলাম সত্যি। ম্যাডাম তো আবার ফিরে এলেন, আমি RKS থেকে সরে গেছি, আমার কোনো দুঃখ নেই। আমি আবার বলছি, কালকে নেত্রী বলবে ডোরিনা ক্রসিংয়ে হাই ড্রেনের পাশে বসে থাকো সারা রাত, আমি বসে থাকবো। কিন্তু দেখলাম সত্যি আবার সেই অর্ডার পাল্টে গেল, আবার সেই সন্দীপ ঘোষ আবার ফেরত চলে এলো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এটা ম্যাডাম এগুলো জানেন না, ম্যাডামকে অন্যভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। এটা সেই উকিল বা উকিলদের গুণ, তারা কোনোভাবে এই পার্টিকুলার সেক্টরটায় ম্যাডামের কাছ থেকে তাদের ফেভারে কনস্ট্যান্ট ভার্ডিক্ট পেতে পারছে। তারপরে ডক্টর সন্দীপ ঘোষ এর রাজ্যে চতুর্থ বা পঞ্চম সবচেয়ে শক্তিশালী মানুষ। মানে আমি যদি মানুষ যারা ঈশ্বরে বিশ্বাস করেন, ঈশ্বর নিশ্চয়ই শক্তিশালী, তারপর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর 2 নম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে চতুর্থ নামটা আমি স্বাস্থ্য প্রতিমন্ত্রীও কাউকে দেব না। অর্থাৎ এখানে আমার যেটা মনে হচ্ছে ডক্টর সন্দীপ ঘোষ তাহলে এ রাজ্যের স্বাস্থ্যের ক্ষেত্রে চতুর্থ সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিত্ব বা তৃতীয় মতান্তরে। আমি আবার বলছি, আপনার সাথে একমত নয়। আমি একজন চিকিৎসক হিসেবে বলছি, চিকিৎসক সংগঠনের নেতা হিসেবে বলছি, প্রত্যেক প্রফেশনে ব্ল্যাক শিপ থাকে, অ্যান্ড সন্দীপ ঘোষ ইজ এ ব্ল্যাক শিপ ইন আওয়ার প্রফেশন।